নমস্কার বন্ধুরা, আজকের এসকেপ ট্রেলের চতুর্থ পাখি পরিচিতির পর্বে আমরা আলোচনা করব পিপিট জাতীয় পাখি বা তুলিকা জাতীয় পাখিদের নিয়ে। রিচার্ডস পিপিটের আইডেন্টিফিকেশন সহজে শেখার জন্য দেখতে থাকুন ভিডিওটা না স্কিপ করে। রিচার্ডস পিপিটের সঙ্গে সঙ্গে ব্লিটজ পিপিটেরও আইডেন্টিফিকেশন পয়েন্টার সহজে কী করে চিনতে পারবেন, বুঝতে পারবেন, সেটাও জানতে চোখ রাখুন, দেখতে থাকুন এসকেপ ট্রেলের এই ভিডিওটি। স্কিপ করবেন না, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, লাইক করুন, কমেন্ট করুন। আপনারা যত বেশি লাইক করবেন, যত বেশি কমেন্ট করবেন, আমরা আরও বেশি মোটিভেটেড হব এরকম ধরনের ভিডিও তৈরি করার জন্য। আজকের প্রথম পাখি প্যাডিফিল্ড পিপিট বা মাঠ চড়াই বা ধানি তুলিকা। আমাদের আশেপাশের যে জায়গাগুলোতে আমরা সাধারণত পাখি দেখি, এখানে সবচেয়ে বেশি পরিমাণে যে পিপিটটি পাওয়া যায় সেটি হলো প্যাডিফিল্ড পিপিট। এই প্যাডিফিল্ড পিপিট কিন্তু অলমোস্ট সারা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় ছড়িয়ে রয়েছে। এরা সাধারণত ফসল ভরা শস্য খেতে থাকে, ন্যাড়া খেতেও থাকে, পরিত্যক্ত মাঠ ঘাট যেখানেই ঘাস জমি থাকে সেখানেই এদেরকে কিন্তু দেখতে পাওয়া যায়। এরা সাধারণত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে যে পাখিটির কল আপনারা শুনতে পাচ্ছেন সেটি কিন্তু হলো প্যাডিফিল্ড পিপিট বা ধানি তুলিকার বা মাঠ চড়াইয়ের কল। প্যাডিফিল্ড পিপিটকে বা ধান তুলিকাকে কিন্তু আমরা যারা নিয়মিত পাখি দেখতে বেরোই, আমরা কিন্তু সারা বছরেরই সমস্ত সময় ধরে আমাদের আশেপাশে এদেরকে কিন্তু ঘুরতে আমরা দেখি। এবার আপনারা স্ক্রিনে যে পিপিট পাখিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রিচার্ডস পিপিট। এই রিচার্ডস পিপিট আর প্যাডিফিল্ড পিপিটকে কিন্তু অনফিল্ডে আলাদা করা অনেকটাই কঠিন। এই রিচার্ডস পিপিটকে লক্ষ্য করার জন্য বিশেষ কতগুলি পয়েন্টার কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সবচেয়ে বড় পয়েন্টার বা প্রাথমিক পয়েন্টার হলো রিচার্ডস পিপিটের হাঁটা বা বসে থাকার ধরন। রিচার্ডস পিপিট কিন্তু আপরাইট স্টান্স নিয়ে বসে, বুক ফুলিয়ে সোজা হয়ে বসে। ব্যাকগ্রাউন্ডে রিচার্ডস পিপিটের কল শুনলেন। এই রিচার্ডস পিপিটের ওড়ার ধরন কিন্তু অনেকটাই আলাদা আমাদের প্যাডিফিল্ড পিপিটের থেকে। রিচার্ডস পিপিট সাধারণত ওড়ার সময় বেশ খানিকটা ওপরে উড়ে যায়, তারপর সেটা ঢেউয়ের মতো খেলে অনেকটা দূরে গিয়ে তারপর নিচের দিকে নেমে এসে মাটিতে বসে। এই মাটিতে বসার সময় অনেক সময় তারা হভারিং করে তারপর মাটিতে এসে বসে। 3 নম্বর পার্থক্য যদি কিছু দেখা যায় সেটা তার অবজারভেশন করতে গেলে ফিল্ডে অবজারভেশনের ক্ষেত্রে এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। সেটি হলো এদের বিচরণ করার জায়গা বা ঘুরে বেড়ানোর জায়গা। প্যাডিফিল্ড পিপিট ইউজুয়ালি শুকনো জায়গা প্রেফার করে, কিন্তু রিচার্ডস পিপিট কিন্তু ভিজে স্যাঁতস্যাঁতে ঘাস জমির ওপর বেশি ঘুরতে দেখা যায়। যদি কেউ আপনারা বশিপোতার বার্ডিং করতে যান বা পাখি দেখতে যান, বশিপোতার শেষে যে বড় বটগাছটি আছে, বটগাছটির পরে যেখানে দেখবেন যে এখন বোধহয় বটগাছটি পড়ে গেছে, বটগাছটির পরে একটা অংশ আছে যেখানে সারা বছরই শীতকাল হলেও সেই জায়গাটাতেও কিন্তু বেশ খানিকটা জলে ব্যাপার থাকে এবং স্যাঁতস্যাঁতে ব্যাপার থাকে। আমরা যখনই যাই শীতকালে হোক হোক, সেখানে স্যাঁতস্যাঁতে জায়গাতে কিন্তু রিচার্ডস পিপিটকে পাই। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টার হলো রিচার্ডস পিপিটের ক্ষেত্রে, সেটি হলো এর হিন্ড ক্ল বা পায়ের পেছনের আঙুল। এর পায়ের পেছনের আঙুলটা কিন্তু অনেকটা লম্বা, বিশেষ করে যখন মাটিতে উঁচু জায়গায় বসে থাকে বা কোনো তারের উপর বসে থাকে, তখন এদের পায়ের পেছনের আঙুল জোড়া নজরে এলে খুব সহজেই কিন্তু একে লোকেট করে নেওয়া যায় বা আইডেন্টিফাই করে নেওয়া যায় যে এটি রিচার্ডস পিপিট। এই ছবিটিতে দেখুন, খুব ভালো করে লক্ষ্য করুন, দেখুন যে মাটির ঢিপিটার ওপর বসে আছে, তাতে এর যে হিন্ড ক্ল কিন্তু দেখলেই বুঝতে পারবেন যথেষ্ট বড়। এখানে স্ক্রিনে একটা আইডেন্টিফিকেশন পয়েন্টার আমরা দিলাম। এই পয়েন্টারগুলো দেখে আপনারা কিন্তু ফিল্ডে চেষ্টা করলেই খুব সহজেই প্যাডিফিল্ড পিপিট আর রিচার্ডস পিপিটকে আলাদা করতে পারবেন।
রিচার্ডস পিপিট কিন্তু মূলত পরিযায়ী, শীতকালে এদেরকে বেশি পরিমাণে দেখা যায়। অবশ্যই প্যাডিফিল্ডের থেকে অনেক কম, কিন্তু খুঁজলে মোটামুটি আপনারা বশিপুতা এবং বারুইপুর দুটি জায়গাতেই কিন্তু রিচার্ডস পিপিটের দেখা পাবেন। ব্যাকগ্রাউন্ডে এখন আপনারা শুনছেন ব্লিথ পিপিটের কল, আর এরাও কিন্তু শীতের পরিযায়ী এবং পুরুলিয়া জেলাতে কিন্তু শীতকালে এদের খুব সহজেই দেখতে পাওয়া যায় এবং লোকেট করা যায়। আমাদের কাছাকাছির মধ্যে বারুইপুরে কিন্তু ব্লিথ পিপিটের বা ব্লাইথ পিপিটের দেখা পাওয়া যায়। আমরা সাধারণত পুরুলিয়াতে শীতকালে ব্লাইথ পিপিটের দেখা পেয়েছি। ব্লাইথ পিপিটকে আইডেন্টিফাই করার জন্য একটা খুব ইউজফুল বা প্রয়োজনীয় টিপস হলো কল প্যাটার্ন শোনা এবং সেটাকে উপলব্ধি করা। এখানে স্ক্রিনে এখন যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, তিনটে দেখলেই বুঝতে পারবেন সোনোগ্রামগুলো যে কোন পাখির কল প্যাটার্নটা কীরকম। এর মাধ্যমে কিন্তু আপনারা সহজেই পাখিগুলোকে আলাদা করতে পারবেন। এই ধরনের ইউজফুল বার্ড আইডেন্টিফিকেশনের অনফিল্ড টিপস পেতে, এক্সপ্লোর করতে এসকেপ ট্রেল চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে আমরা যখনই কোনো ভিডিও পোস্ট করব সেই ভিডিও নোটিফিকেশন যেন আপনারা পেয়ে যান। এবার যে পাখিটি দেখছেন এটি হলো অলিভ ব্যাক পিপিট বা জলপাই পিঠ তুলিকা। এই অলিভ ব্যাক পিপিট কিন্তু ইউজুয়ালি উত্তরবঙ্গের পাহাড়ের ওপর দিকে ব্রিডিং করে, কিন্তু সারা শীতকাল জুড়েই পশ্চিমবঙ্গের সুন্দরবন অবধি বা আমাদের আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু অলিভ ব্যাক পিপিটকে দেখা যায়। অলিভ ব্যাক পিপিট কিন্তু এই বাকি প্যাডিফিল্ড, রিচার্ডস বা ব্লেথ পিপিটের মতো কিন্তু ধান জমিতে বা শুষ্ক জায়গায় ঘুরে বেড়ায় না। এরা যে জঙ্গলের মতো যে হ্যাবিট্যাটগুলো রয়েছে সেই হ্যাবিট্যাটগুলোতে কিন্তু এরা ঘুরে বেড়ায়। আমবাগান, বাঁশঝাড় বা অনেক সময় গ্রামের রাস্তার ধারে পাশের যে ছোট ছোট অল্প অল্প গাছ থাকে সেই গাছেও কিন্তু অলিভ ব্যাক পিপিটকে দেখতে পাওয়া যায়। এই অলিভ ব্যাক পিপিটের কিন্তু সঙ্গে প্রচুর মিল থাকে এই ট্রি পিপিটের। এই ট্রি পিপিট আর অলিভ ব্যাক পিপিটকে কিন্তু খুব সাধারণভাবে খুব সতর্কভাবে পার্থক্য করতে হয়। ট্রি পিপিটের কিন্তু অলিভ ব্যাক পিপিটের মতো ভুরু বা আইব্রো কিন্তু অতটা স্পষ্টভাবে দেখা যায় না। এইটা একটা ওয়ান অফ দ্য বেস্ট পয়েন্টার যেটা ট্রি পিপিটকে অলিভ ব্যাক পিপিটের থেকে আলাদা করে রাখে। এবং যেহেতু আমরা ট্রি পিপিট এবং অলিভ ব্যাক পিপিট দুটোই নন ব্রিডিং টাইমে দেখি, ইউজুয়ালি আমাদের আশেপাশে যে সময় এরা আসে সেই সময়ের জন্য কিন্তু এটা হচ্ছে বেস্ট পয়েন্টার। এখন স্ক্রিনে যে পিপিটটি দেখা যাচ্ছে এটি হলো রোজি পিপিট। রোজি পিপিট বা গোলাপি তুলিকা। ব্রিডিং টাইমে রোজি পিপিটকে আলাদা করা অনেক সহজ, কারণ সেই সময় গলার তলা থেকে বিশেষ করে বুকের কাছ অবধি একটা হালকা বা ফিকে গোলাপি ভাব লক্ষ্য করা যায়। নন ব্রিডিং টাইমে অনেক সময় অলিভ ব্যাক পিপিটের সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন, তো সেক্ষেত্রে তার চোখের সামনে কালো দাগটা খেয়াল করবেন, আর কালো বুকের কাছটায় যে একটা বুক জুড়ে আর পেটের দুধারে একটা গোল গোল কালচে ছিটে মতো দাগ দেখতে পাবেন। তাহলে এই পয়েন্টারগুলো খেয়াল করলেই আপনারা কিন্তু অলিভ ব্যাক পিপিটের থেকে রোজি পিপিটকে সহজেই আলাদা করতে পারবেন। এই ছবিটি যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন এই রোজি পিপিটটির গলা এবং বুকের তলায় কিন্তু একটা হালকা ফিকে গোলাপি রঙের ভাব রয়েছে। আপনারা এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে আমরা যখনই কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনের মারফত যেন চলে যায়।
এখন স্ক্রিনে যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি হলো রেড থ্রোটেড পিপিট। এটা কিন্তু একটি ভ্যাগ্রেন্ট মাইগ্রেটরি বার্ড। এই বছর দুয়েক আগে পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের এই অঞ্চলে কিন্তু সেরকমভাবে দেখতে পাওয়া যায়নি। কিন্তু গত ২ বছর ধরে দিয়ারা ওয়েটল্যান্ডে যেখানে বার্ডিং হটস্পট হিসেবে মার্কড রয়েছে, সেইখানে কিন্তু গত ২ বছর ধরে নিয়মিতভাবে আমরা রেড থ্রোটেড পিপিটকে কিন্তু দেখতে পাচ্ছি। রেড থ্রোটেড পিপিটকেও কিন্তু আমরা গত ২ বছর ধরে ১ম দিকে রোজ পিপিটের ফ্লকের মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছিল। আস্তে, আস্তে যত দিন গেছে, যত সময় গেছে এরা কিন্তু রোজি পিপিটের থেকে একটু আইসোলেটেড হয়ে ঘোরাঘুরি করছিল বা খাওয়া-দাওয়া করছিল। এরাও কিন্তু রোজি পিপিটের মতোই মাঠ ফ্ল্যাট পছন্দ করছিল এবং যেখানে জল শুকিয়ে আসছিল তারা কিন্তু সেখান থেকে শিফট করে যেখানে স্যাঁতসেঁতে ভাবটা বেশি রয়েছে, একটু হলেও জলীয় ব্যাপারটা বেশি রয়েছে, সেই রকম জায়গায় কিন্তু এরা ঘুরছিল। তো সুতরাং যখন কখনো কোনো জায়গায় রেড থ্রোটেড পিপিটকে আপনারা লোকেট করার চেষ্টা করবেন, তখন কিন্তু এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা মাথায় রাখবেন যে জায়গাগুলোতে জলীয় ব্যাপারটা বেশি বা স্যাঁতস্যাঁতে ব্যাপারটা বেশি, সেইখানে কিন্তু রেড থ্রোটেড পিপিট থাকার সম্ভাবনা বেশি। এবার আরও একটি ভ্যাগ্রেন্ট মাইগ্রেন্ট লং বিল্ড পিপিট। গত কয়েক বছর ধরে পুরুলিয়া জেলায় এই পাখিটিকে দেখা যাচ্ছে। এই পাখিটিও কিন্তু শীতের পরিযায়ী পাখি হয়ে আসে। আর এই পাখিটি কিন্তু পিপিট জাতীয় যেসব পাখিগুলো পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে দেখা যায় তার মধ্যে আকারে সবচেয়ে বড়। এখন যে পিপিটের ছবিটি আপনারা দেখছেন এটি হলো ওয়াটার পিপিট। ওয়াটার পিপিটও কিন্তু একটি মাইগ্রেটরি বার্ড, বাট আমাদের পশ্চিমবঙ্গের জন্য এটি কিন্তু একটি সুপার রেয়ারিটি এবং ভ্যাগ্রেন্ট। এটি ২০২১ সালে মালদায় দেখা গেছিল। যে সমস্ত বার্ড ওয়াচাররা এই ওয়াটার পিপিটটিকে দেখেছিল মালদাতে, তাদের সঙ্গে কথা বলেও আমরা এটাই জানতে পেরেছি যে ওয়াটার পিপিটও কিন্তু ওইরকম মাড ফ্ল্যাটের অংশ বা যেখানে স্যাঁতস্যাঁতে জমিগুলো রয়েছে সেই জমিগুলোতেই ঘুরছিল এবং এরাও কিন্তু সেই একই রকম রেড থ্রোটেড পিপিটের মতোই রোজি পিপিটের ফ্লকের সঙ্গেই ছিল। তো বন্ধুরা, এইরকমভাবে যদি এরকম ইনফরমেটিভ পাখির ভিডিও আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে কমেন্ট করে আপনারা আর কি ধরনের কোন পাখির আইডেন্টিফিকেশন নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের জানান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এসকেপ ট্রেল।